আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.2 এর অঙ্কগুলো সমাধান তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমেই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে, এবং এই পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসবে। তো আজকের আলোচনার প্রথম প্রশ্নটি হলো 361। 361 / 289 এর বর্গমূল কত? 361 / 289 এর বর্গমূল কত? এই অঙ্কটি আমরা আজকে সমাধান করব। সমাধান করার জন্য আমরা কয়েকটি সিস্টেম অবলম্বন করব। এখানে কিন্তু অপশনগুলো দেওয়া আছে, আমরা অপশন থেকে সরাসরি সিস্টেমগুলো দেখে নিব। অপশনগুলো দেওয়া আছে। তো প্রথম অপশন 13। 13কে যদি বর্গমূল করা হয় তাহলে হয় 189, সরি 169। তাই এই যেহেতু আমাদের উপরে দেওয়া আছে 289 এই সংখ্যাগুলোর বর্গমূল করার জন্য। তো চলো আমরা দেখে নিই। দেখার আগে বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমেই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাও এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দাও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। প্রথম অঙ্কে তো আমাদের বলা হয়েছে যে 289। আমরা এটা ডান দিক থেকে জোড়া লিখে নিব। লিখে ডান দিক থেকে উপরে জোড়া টান দিব, এবং এখানে 2 থাকে তাহলে 2 এর প্রথমকে 1 দ্বারা দিতে হবে। 1 দ্বারা দেওয়ার ফলে 1 একে 1। এরপরে 1 কে 2 দ্বারা গুণ করলে 2 হবে, এখানে 2 লিখবো, মানে এখানে গুণ করে লিখতে হবে। এরপরে আমরা যে কাজটি করব, এই 2 দিয়ে কতবার 169 হয় এখান থেকে বিয়োগ করলে 1 থাকে, এবং 8 এবং পরের জোড়াটা নামাবো। তাহলে 7 দিয়ে আমরা 7 দিয়ে যদি 27 হয়, 7 7 49, সেখানে 49 লিখতে পারি। 49 লিখলেই আমাদের পরেরটা হয়ে যায়। এরপর 7 দুগুণে 14, 14 আর যেহেতু 4 আছে হাতে, তাহলে 14 আর 4 18। অতএব আমাদের এই 289 এর বর্গমূল হলো 17। 289 এর বর্গমূল 17। আবার 361 আমরা পূর্বের ভাগের নিয়মে করব। ডান দিক থেকে জোড়ার উপরে দাগ দিব এবং 3 সংখ্যাটি থাকবে। এরপরে আমরা একবার যাবে, 1 একে 1। পরবর্তীতে আমরা দেখতেছি এখানে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে আমরা 9 দ্বারা করব। 9 নং 81। এখানে 81 1 হাতে আছে, থাকবে 8, 9 দুগুণে 18 আর 8 26, অতএব 261। তাহলে 19 হলো 361 এর বর্গমূল। দেখো কিভাবে বর্গমূল হয়। যেমন 289 এর বর্গমূল যদি আমরা বর্গমূল কথাটার ইংরেজি হলো রুট, রুট করি তাহলে পাই 17, এবং 361 এর বর্গমূলকে রুট করলে হয় 19। অতএব এত এর বর্গমূলকে 17 ও 19। সেই ক্ষেত্রে আমাদের অপশন ক হবে সঠিক উত্তর। অপশন খ হবে সঠিক উত্তর। 17 ভাগের 19 ভাগের 17, 19 ভাগের 17। 2 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে দশমিক আকারে। এখানে বলা হয়েছে 1.1025 এর বর্গমূল কত? তাহলে অপশনগুলো থেকে সঠিক উত্তর আমরা বেছে নেব। তো চলো আলোচনা শুরু করি। আলোচনা দেখে নেই, দেখে নেই। তো চলো এর সমাধান দেখে নেই। তো আমাদের প্রশ্ন হলো 1.1025। 1.1025 আমরা সংখ্যাটি লিখে নিব। লিখে ডান দিক থেকে উপরে জোড়ায় জোড়ায় টান দিব। জোড়ায় টান দেওয়ার পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে আগে আমরা, মানে প্রথম সংখ্যাকে 1 দিব। 1 একে 1, সংখ্যাটি 1 দিয়ে যায়। 1 কে 2 গুণ করব, 2 দ্বারা গুণ করলে সংখ্যাটি এখানে 2 হবে। এরপরে দশমিককে লিখব, দশমিকের জন্য এখানে একটা শূন্য লিখব। সো শূন্য নিয়ে আমরা দশমিক লিখে পরবর্তী বা আমরা পরবর্তী সংখ্যাটি নামিয়ে নিব। পরবর্তী সংখ্যাটি নামায় নেওয়ার পরে আমরা এখানে একটা দশমিকের পরিবর্তে শূন্য ব্যবহার করব। সো শূন্য, দুটি শূন্য। এরপরে আমরা আবার পরবর্তী সংখ্যাটি নেমে নিব। নেমে নেওয়ার পরে এখানে যে সংখ্যাটি আছে 20 এর সাথে যে সংখ্যাটি আছে তা 5 5 25, 5 দিয়ে যায়। তাহলে পরের সংখ্যাটা আমরা 5 দিয়ে লিখলেই আমাদের শূন্য হয়ে যায়। অতএব এই 1.1025 এর বর্গমূল হলো 1.05, মানে 1.05। 1.05। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 1.05। অপশন ঘ, 1.05 হবে সঠিক উত্তর। পরবর্তী আমাদের অঙ্ক হলো একটি মূলদ সংখ্যা হলো, নিচে কোনটি মূলদ সংখ্যা হবে? তাহলে মূলদ সংখ্যা শূন্য, সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা। সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের শূন্য হইছে 1 নম্বর, ওকে, এবং 5 স্বাভাবিক সংখ্যা, তাও মূলদ সংখ্যা, এবং ভগ্নাংশ 2/5 এই সংখ্যাটাও মূলদ সংখ্যা। অতএব আমাদের উত্তর তিনটি। আমরা এই অপশনটি যাচাই করে নিতে পারি। এর পরবর্তীতে দেওয়া আছে আমাদের দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19।
এই তথ্য থেকে 4 নং ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এই 4 নং প্রশ্নের উত্তর যদি বলা হয়েছে দুইটি বর্গের বর্গের অন্তর সংখ্যা 19, তাহলে আমরা লিখতে পারি, দেখো 10 এর উপরে যদি বর্গ করি তাহলে আমাদের হয় 100, এবং এই অন্তর মানে বিয়োগ 9 এর উপরে যদি বর্গ করি তাহলে আমাদের হয় 9 নং 81। তো 81 এবং এদের প্রশ্নে বলা হয়েছে এই এই সংখ্যাটি 10 হলে অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যাটি কত? দেখো, এদের অন্তর হলো 19, 100 থেকে 81 বিয়োগ দিলে মানে 100 থেকে যদি 81 বিয়োগ দেই তাহলে আমাদের অন্তরফল হয় 19, অন্তরফল হয় 19। অতএব সেক্ষেত্রে আমরা উত্তর বলতে পারি অপর সংখ্যাটি হলো 9, ছোট গ হলো আমাদের সঠিক উত্তর। সংখ্যা দুটির বর্গের যোগফল কত? সংখ্যা দুটির বর্গের যোগফল কত? তাহলে এখানে কিন্তু যোগ হবে 100 যোগ 81, অতএব 181। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে ছোট গ, এখানেও গ উত্তর। পরবর্তী সংখ্যাটি আমরা দেখি 0.01 এর বর্গমূল নিচের কোনটি? 0.01 এর বর্গমূল নিচের কোনটি? তো চলো এই সমাধান দেখে নেই। 0.01 এর বর্গমূল সমান 0.01 রুট। তাহলে এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে আমরা লিখতে পারি 100/1। অতএব এখানে লব 1 এর বর্গমূল 1ই হয় এবং হর 100 এর বর্গমূল হয় 10। সেক্ষেত্রে আমরা বলতে পারি 10/1। 0.01 এর বর্গমূল হলো 10.1। 10.1 কে ভগ্নাংশ আকারে ভাঙিয়ে নিলে আমরা পাই দশমিক আকারে লিখলে 0.1 পাই। সেক্ষেত্রে আমরা আমাদের উত্তর পেয়ে গেছি 0.1। অপশন খ হবে আমাদের সঠিক উত্তর। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 এবং 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে? কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2 অথবা 8 হয়, 2 অথবা 8 হয়, 2 অথবা 8, এদের বর্গ সংখ্যা হবে যেমন 4 অথবা 8 × 64। সেক্ষেত্রে আমরা বলতে পারি একে যদি বর্গ করি তাহলে আমরা পাই 4, একে স্কোয়ার করলে পাই 4 এবং 8কে স্কোয়ার করলে পাই 4। তাহলে তার একক স্থানীয় অঙ্কটি হবে কত? আশা করি বোঝা গেছে, অপশন খ হবে সঠিক উত্তর। 3 × 7 × 5 × 7 × 3 কে কত দ্বারা গুণ করলে বা ভাগ করলে পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ বর্গ সংখ্যা হবে? তো চলো এর সমাধান আমরা দেখে নিই। আমাদের সংখ্যাটি হলো 3 × 3, আমরা সাজিয়ে নিলাম 3 × 3 মানে জোড়ায় জোড়ায়, এবং 7 × 7 এই সংখ্যাটা পাওয়া যায়। এখানে 5 শুধুমাত্র জোড়া বিহীন। তাহলে 5কে জোড়া বিহীন করার জন্য 5 × 5। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে এত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব আমরা বলতে পারি এই সংখ্যাটি হবে 5, কারণ জোড়া মেলানোর জন্য যে সংখ্যাটি প্রয়োজন সেটাই হবে আমাদের সঠিক উত্তর। নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে চলো এর উত্তরটা আমরা দেখে নিই। অমূলদ সংখ্যা √2 কে যখন আমরা লিখব তখন সংখ্যা বা দশমিক পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়, এবং √9 কে যদি আমরা লিখি তাহলে কিন্তু 9 এর বাঙালি 3 পাই, অর্থাৎ দশমিক আসে না। এবং 4 কে লিখলে বাঙালি 4 পাই, দশমিক আসে না, পূর্ণ সংখ্যা পাওয়া যায়। এবং 5 কে লিখলে 25 কে 5 পাই। তাহলে দেখা যায় এই ক্ষেত্রে √2 এর দশমিকের সংখ্যা দশমিকের পরে অঙ্কগুলো নির্দিষ্ট নয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি √2 হলো একটি অমূলদ সংখ্যা। তো বন্ধুরা, পরবর্তীতে তোমরা যে অঙ্কগুলো দেখতেছো আমরা এই অঙ্কের সমাধান তোমাদের মাঝে নিয়ে আসব। এটা হলো আমাদের অঙ্ক নাম্বার 10, যেখানে সৃজনশীল দেওয়া আছে। এখানে প্রথমে বলা হয়েছে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনলেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে? তাহলে এটা কিন্তু সহজ অঙ্ক। চারা গাছ হলো 595, একটির মূল্য 12 টাকা। তাহলে একটির মূল্য 12 টাকা হলে 595টির মূল্য হবে 12 দ্বারা গুণ। অতএব 12 দ্বারা এই 595কে 12 দ্বারা গুণ করলে আমাদের উত্তর আসে 7140। 7140। তোমরা ক্যালকুলেটর করে যদি দেখে নাও, দেখো আমি ক্যালকুলেটর করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। একটি চারা গাছের মূল্য হলো 12 টাকা গুণ 595টি। 595টির গুণ হবে 7140। 7140 এটা হবে উত্তর। এরপরে এই বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট
থাকবে। এটা করার জন্য 595কে ভাগ করতে হবে। আর ভাগ করার জন্য প্রথম জোড়ার উপরে লিখবে। আমরা যদি লিখি যে আমরা এরকম 595 এই জোড়ায় টান দিয়ে নিব। নেওয়ার পরে ডান পাশে টান দিব। তাহলে 5কে 2 দ্বারা যায়। 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এরপর আমরা টান দিয়ে এখানে বিয়োগ করব। 1 থাকে, পরের জোড়াটা আমরা নামিয়ে নিব। 195। এখন এই 2 এর দ্বিগুণ লিখব। 2 দুগুণে 4, এখানে দ্বিগুণ লিখব। লেখার পরে আমরা এখানে কত বসালে, যদি 4 বসাই তাহলে এখানে 4, 4 দ্বারা গুণ দিলে এই কত হয় 24 দ্বারা যদি 4 কে গুণ দেই তাহলে আমাদের চলে আসে এই 24 46 দ্বারা 4 কে গুণ দিলে আমাদের 596 চলে আসে। আমাদের সংখ্যাটা আসে এরকম 176। 46কে 4 দ্বারা গুণ দিলে 176 সংখ্যা আসে। অবশিষ্ট থাকে 19। তাহলে আমাদের প্রশ্নে বলেছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকে। আমরা বলতে পারি অবশিষ্ট থাকবে 19টি চারা গাছ। অতএব বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। এর পরবর্তী অঙ্কটি আমরা দেখে নিই। আমাদের বলা হয়েছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই প্রশ্নটি তোমাদের মাঝে রেখে দিলাম। তোমরা সমাধান করে অবশ্যই জানিয়ে দিবে কত উত্তর হয় এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে।